হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রেন বক্স একাডেমিয়া। আমি তোমাদের অর্পিতা ম্যাম। 2024-এ ঘটে যাওয়া কিছু মেজর ইভেন্টসের সিরিজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তার মধ্যে আজকে যেটা করাবো 77 কান ফিল্ম ফেস্টিভ্যাল। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে কিছু মিস না হয়ে যায়। তাহলে প্রথমেই বলি আমি, কান ফিল্ম ফেস্টিভ্যালটা প্রথম এস্টাবলিশ হয়েছিল 1946-এ। কোথায় হয়েছিল? ফ্রান্সের কান্স বলে একটা জায়গায়। এই কান ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের প্রথম যখন নাম হয়েছিল সেটা ছিল কি দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই নামটা 1946 থেকে 2002 পর্যন্ত এটা কিন্তু নাম ছিল। 2002 এর পর 2003 সাল থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা কি নামে পরিবর্তন হয়? কান ফিল্ম ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে মেনলি শো কাস্ট করা হয় নতুন ধরনের কোনো সিনেমা, কোনো শর্ট ফিল্ম, কোনো ডকুমেন্টারি, কোনো অ্যানিমেশনের কিছু ভিডিও, এগুলো কিন্তু শোকাস্টিং হয়। এই কান ফিল্ম ফেস্টিভ্যালটা প্রত্যেক বছর মে মাসে হয়। সেরকম এবছরও কিন্তু আমাদের মে মাসে হয়েছে। কত তারিখে? 14 থেকে 25 মে আমাদের হয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যালটা। এই কান ফিল্ম ফেস্টিভ্যালটা এটা ছিল 77th এডিশন, যেটার লোকেশন কোথায় ছিল? ফ্রান্সের কান্স বলে জায়গায়। এই 2024-এ কান ফিল্ম ফেস্টিভ্যালটা হোস্টেড করেছিল কে? ক্যামেলি কটন। নেক্সট, এই কান ফিল্ম ফেস্টিভ্যালে পার্লি এর অ্যাওয়ার্ডটা, যার মধ্যে অনারি পেয়েছিল প্রথম তিনজন। অনারি এই অ্যাওয়ার্ডটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড। এই অনারি অ্যাওয়ার্ডটা যে তিনজন ব্যক্তি পেয়েছিলেন তার মধ্যে প্রথম হচ্ছে ম্যারিয়াল স্ট্রিপ। দেখো তোমাদের ছবিতে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। 1 নম্বরে ম্যারিয়াল স্ট্রিপ। সেকেন্ড কে পেয়েছিল? স্টুডিও গিবলি। থার্ড জর্জ লুকাস। এই তিনজন পার্লিওর অ্যাওয়ার্ডের অনারি অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছিল, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই 77 ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম মানে 14 তারিখ 14 মে প্রথম যে সিনেমাটা ওপেনিং ফিল্ম ছিল সেটার নাম কি ছিল? দ্য সেকেন্ড অ্যাক্ট। এই সেকেন্ড অ্যাক্ট ফিল্মটার ডিরেক্টর ছিল কোয়েন্টিন ডুপিএক্স। এবং লাস্ট মানে 25 মে, এই এই 25 মে ক্লোজিং ফিল্ম ছিল অনোরা। অনোরা এই ফিল্মের ডিরেক্টর ছিল সেন বেকার। অনোরা ফিল্মের ডিরেক্টর ছিল সেন বেকার, যেটা ছিল কি ক্লোজ ফিল্ম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের করাচ্ছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে যাতে কোনো মিস না হয়ে যায়। নেক্সট, এই 2024-এর কান ফিল্ম ফেস্টিভ্যালে ইন্ডিয়ার প্রেজেন্সটা কিন্তু খুব ভালো ছিল। এই প্রথম ফার্স্ট টাইম ইন্ডিয়া হোস্ট করেছিল কি ভারত পর্ব। ভারত পর্ব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। এই ইন্ডিয়ার যে প্রেজেন্সটা তার মধ্যে ছিল তিনজন। প্রথম কে ছিল পায়েল কাপাডিয়া। সে পার্লিওর গ্র্যান্ড প্রিক্স হাইয়েস্ট অ্যাওয়ার্ডটা পেয়েছিল। কোন সিনেমার জন্য? অল উই ইমাজিন অ্যাজ লাইট। এই সিনেমাটার জন্য পায়েল কাপাডিয়া পুরস্কারটা পেয়েছিল। এবং এই যে অল উই ইমাজিন অ্যাজ লাইট এই সিনেমাটা দুটো নার্সের জীবনী নিয়ে কিন্তু হয়েছিল। দেখো প্রথম ছবিটা দেওয়া আছে পায়েল কাপাডিয়া। সেকেন্ড হচ্ছে জিদানন্দ এস নায়ক, যে ফার্স্ট প্রাইজটা পেয়েছিল লাস্ট ইনএফ সেকশনে। লাস্ট ইনএফ সেকশনে ফার্স্ট প্রাইজ পেয়েছিল চিদানন্দ এস নায়ক। যে কিসের জন্য পেয়েছিল? 15 মিনিটের শর্ট ফিল্মের জন্য। এই ফিল্মের নামটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো পেয়েছিল। থার্ড আসি আমরা অনুষ্কা সেনগুপ্ত। এও ছিল কিন্তু ইন্ডিয়ান, যে আনসার্টেন ক্যাটাগরিতে পড়ছে এবং বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছে। কোন সিনেমার জন্য? সেমলেস। এই সিনেমাটার নামটা কিন্তু মনে রাখতে হবে, দ্য সেমলেস। এই সেমলেস সিনেমাটার জন্য অনুষ্কা সেনগুপ্ত অ্যাওয়ার্ডটা পেয়েছিল। নেক্সট আসি 77 কান ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের যে অ্যাওয়ার্ড গুলো ছিল তার মধ্যে আমাদের যে অ্যাওয়ার্ডের গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড গুলোর মধ্যে প্রথম হচ্ছে পালডিওর। এই পালডিওর প্রাইজটা কোন সিনেমার জন্য পেয়েছে? অনোরা। তোমাদের বলেছিলাম, যেটা হচ্ছে লাস্ট দেখানো হয়েছিল ক্লোজিং ফিল্ম দেখানো হয়েছিল, সেটা হচ্ছে কি অনোরা, যার ডিরেক্টর ছিল কি সান বেকার। এই সিনেমাটা বা এইগুলোর জন্য সাহায্য করেছিল কি? কোন কান্ট্রি? ইউনাইটেড স্টেট। সেকেন্ড প্রাইজটার জন্য আসি আমি, গ্র্যান্ড প্রি 2024। এটা কোন সিনেমার জন্য পেয়েছে? অল উই ইমাজিন অ্যাজ লাইট, পায়েল কাপাডিয়া, যে ছিল কি ইন্ডিয়ান।
ইন্ডিয়ান ছিল। তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই সিনেমাটা দুটো নার্সের জীবনী নিয়ে গঠিত। 2024-এ এটা কি হয়েছে, প্রোডাকশন। যেটা কোন কান্ট্রি সাহায্য করেছিল? ফ্রান্স, ইন্ডিয়া, নেদারল্যান্ড আর কি লুক্সেমবুর্গ। এই চারটা কান্ট্রি এটার জন্য সেটা সাহায্য করেছিল। লাস্ট প্রাইজে আসি আমি, জুরি প্রাইজ 2024 কোন সিনেমার জন্য পেয়েছে? এমিলিয়া প্যারেজ, যেটা কি মিউজিক্যাল কমেডি ফিল্ম। এই ফিল্মটার জন্য এই প্রাইজটা পেয়েছে, যার ডিরেক্টর ছিল জ্যাকুয়েস অডিয়াস। কোন কান্ট্রি সাহায্য করেছিল? ফ্রান্স। এগুলো কিন্তু এই তিনটা কিন্তু প্রাইজের নাম, ফিল্ম নেম, ডিরেক্টর, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আসি আমার 77 ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডটা কে পেয়েছিল? সেটাকে মিগুয়েল গোমস বেস্ট ডিরেক্টর হয়েছিল, অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। এবার আসি আমরা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। সে কে ছিল? জেস পেলমস। কোন সিনেমার জন্য? কাইন্ডস অফ কাইন্ডনেস। এই সিনেমাটার জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা পেয়েছিল। নেক্সট, বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছিল কোন সিনেমার জন্য? এটা মনে রাখতে হবে, এমিলিয়া পেরেজের জন্য যে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল, তার 1 নম্বর কাকে দেওয়া হয়েছিল? সেলিনা গোমেজ। 1 নম্বর হচ্ছে সেলিনা গোমেজ, সেকেন্ড হচ্ছে কার্লা সোফিয়া গেসনকন, থার্ড হচ্ছে জো সালডানা, ফোর্থ হচ্ছে কি আড্রিয়ানা পাস। এই চারজনকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল কোন সিনেমার জন্য? এমিলিয়া পেরেজ। এইগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। কান ফেস্টিভ্যাল থেকে যা কোশ্চেন পড়বে, তোমাদেরকে আমি যেগুলো পড়াচ্ছি তার মধ্যে কিন্তু কোশ্চেন গুলো আসবে। এবার আমাদের কিছু এমসিকিউ করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, বলছে অ্যাট হুইচ ফেস্টিভ্যাল ডিড অনুষ্কা সেনগুপ্ত উইন দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ইন দ্য আনসার্টেন রেগার্ড ক্যাটাগরি? দেখো এটা তোমাদের করিয়েছি। অনুষ্কা সেনগুপ্ত ইন্ডিয়ান ছিল। কোন সিনেমার জন্য পেয়েছিল অ্যাওয়ার্ডটা? সেমলেস, এই সিনেমাটার জন্য পেয়েছিল। এটা কোন ফেস্টিভ্যালে পেয়েছে? কি পেয়েছে? কান ফেস্টিভ্যালে পেয়েছে। তাহলে অপশন ডি, অপশন হচ্ছে ডি। এবার দেখো সেকেন্ড হচ্ছে, ইন্ডিয়া ইজ সেট টু হোস্ট ভারত পর্ব। তোমাদের বলেছিলাম ভারত পর্ব এটা ইন্ডিয়া হোস্ট করেছিল, খুবই ইম্পর্টেন্ট এবছর জন্য। যেটা কোন ফিল্ম ফেস্টিভ্যালে? 77th ফিল্ম ফেস্টিভ্যালে। 77th ফিল্ম ফেস্টিভ্যালে এটা কিন্তু পেয়েছিল। থার্ড, সন্তোষ সিভান রিসিভ দ্য পেরি অ্যাঞ্জেনিয়াস এক্সেলেন্স ইন ড্যাশ অ্যাওয়ার্ড ইন 2024। সন্তোষ সিভান রিসিভ করেছিল এই অ্যাওয়ার্ডটা, এটা কিসের জন্য? সিনেমাটোগ্রাফির জন্য পেয়েছিল। ফোর্থ, হু উইল রিসিভ অ্যান অনারি পাল্ডিওর অ্যাট দ্য কান ফিল্ম ফেস্টিভ্যাল? কে অনারি হিসাবে পাল্ডিওর অ্যাওয়ার্ডটা পেয়েছিল? কে পেয়েছিল? 3 জন পেয়েছিল, যার মধ্যে একজন হচ্ছে কি জর্জ লুকাস, অপশন এ। ফিফথ হচ্ছে কি, হু ওন দ্য ফার্স্ট প্রাইজ অ্যাট দ্য লাচিনেভ অ্যাওয়ার্ড? লাচিনেভ অ্যাওয়ার্ড সেকশনে পেয়েছিল, কে পেয়েছিল? আমাদের ইন্ডিয়ান পেয়েছিল। সে কোন সিরিজের জন্য? 15 মিনিটের শর্ট ফিল্মের জন্য আমাদের কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল। কোন সিনেমার জন্য? দেখো, সানফ্লাওয়ার ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো, এই সিনেমাটার জন্য, শর্ট ফিল্মটার জন্য কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল লাচিনেভ সেকশন। কে পেয়েছিল? চিদানন্দ স্নায়ক। 6, হুইচ ফিল্ম ডিরেক্টেড by Hollywood veteran Kevin Costner is set to have its world premiere at 2024 Cannes Film Festival? কোন ফিল্ম ডিরেক্টর করেছিল হলিউডের? কোন সিনেমাটা? হরিজন এ আমেরিকান সাগা। 7, who became the first Indian pageant director to grace the red carpet at the 77th Cannes Film Festival? কে ছিল ফার্স্ট ইন্ডিয়ান পেগেন্ট ডিরেক্টর? সে হচ্ছে উর্মিমালা বুড়ো ফার্স্ট ইন্ডিয়ান পেগেন্ট ডিরেক্টর ছিল, যে কি ছিল প্রাইজটা পেয়েছিল এবং গ্রাস দ্য রেড কার্পেট অ্যাট 77 কান ফিল্ম ফেস্টিভ্যাল। এই 7টা কোশ্চেন তোমাদের করালাম। আমি তোমাদের কিছু কোশ্চেন তোমাদের দিচ্ছি, যেগুলো কিন্তু কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো,
নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম মেকার টু উইন দ্য গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড অ্যাট দ্য কান ফিল্ম ফেস্টিভ্যাল 2004. Second, Nancy Thieri recently in the news for her appearance at the 77 Cannes Film Festival belongs to which Indian state? এই ন্যান্সি থিয়ারি কোন ইন্ডিয়ান স্টেটের আন্ডারে পড়ছে, কোন সেকশনে পড়ছে সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। থার্ড, ফর হুইচ ফিল্ম সেলেনা গোমেজ অ্যাওয়ার্ড দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড? কোন সিনেমার জন্য সেলেনা গোমেজ অ্যাওয়ার্ডটা বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে অ্যাওয়ার্ড হিসেবে পেয়েছিল? তোমাদের এই তিনটে আমি কোশ্চেন দিলাম, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্ট সেকশনে অ্যান্সার কিন্তু বলে দেবো। এরপরে আমাদের আরো মেজর ইভেন্টের সিরিজ আসছে, তোমরা দেখতে থাকো। আজকের জন্য এখানেই থাক, থ্যাংক ইউ।